আজানের সুর ভেসে আসছে বাংলাদেশ থেকে। ভারতীয়রা সে আজানে সাড়া দিয়ে ছোটে নামাজে। ভারতের ইমামের পেছনে বাংলাদেশিরা আদায় করেন নামাজ। আমি একজন ভারতীয়, কারণ আমি এই মসজিদে ইমামতি করি। আমাদের পিছনে বাংলাদেশি ভাইরা নামাজ পড়ে। এই মসজিদকে ঘিরে ইন্ডিয়া বাংলাদেশ মিলেমিশে অদ্ভুত এক পরিবেশ। মসজিদে বাংলাদেশে আছে, চালে পড়বে, ইন্ডিয়া পড়বে। এখানে ভারত বাংলাদেশ সীমান্তের দুপারে থাকলেও তারা যে দুজন আলাদা রাষ্ট্রের তা অনেক সময়ই মনে করিয়ে দিতে হয় দুই রাষ্ট্রের সীমান্ত রক্ষীদের। যদিও দেশ ভাগ হয়েছে, একভাবেই চলতেছে। চলছে বাংলাদেশ, উনি যাবে ইন্ডিয়ায়। 10-20 বছর নয়, 200 বছর ধরে এভাবেই দিন যাপন করেন দুই রাষ্ট্রের এই মানুষগুলো। মসজিদটা 200 বছরের পুরানা মসজিদ, সেটা আমাদের দাদা বাপ দাদার আমল। এই দিক দিয়ে যাওয়া পুকুরের উপর দিয়ে যাওয়া লাগে, কিন্তু আসলে দর্শনীয় হিসেবে মসজিদটা দেখার জন্য ঢাকা, রংপুর এবং কুড়িগ্রাম সব স্তরের মানুষই আসে। না, এই যে মেহগনি গাছটা, দান বাক্সটার সাথেই ভারত, ওইদিকে ভারত, এইদিকে বাংলাদেশ। ভারতের নামাজিরা এই দিক দিয়ে আসি মসজিদে ঢোকে, আমরা এই দিক দিয়ে আসি মসজিদে ঢুকি। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে হয়। ঠিক আছে, জি জি জি, ভারত বাংলাদেশ আমরা যৌথভাবে একসাথে প্রায় 200 বছর থেকেই নামাজ একসাথেই পড়ি। যদিও দেশ ভাগ হয়েছে, কিন্তু রক্তের বাঁধনে আমরা উভয় দেশের মানুষ একত্রিত মিলেমিশে ভাবে 5 ওয়াক্ত নামাজ, খাওয়া দাওয়া, যে কোনো অনুষ্ঠান আমরা একভাবেই চলতেছি। যেহেতু সমাজ একটা, কোরবানির সময় আমরা সবকিছু মসজিদেই সবকিছু করে, ওদের কোরবানি ওদের, আমার কোরবানি একসাথে করে, এইভাবে আমাদের যতটুকু সমাজবাসী আছে এইভাবে বন্টন করা হয়। হ্যাঁ, 5জন 7জন সবাই মিলে একসাথেই দেই। এই টিনের ওই পাশেই হলো ভারত, এইখান থেকে বাংলাদেশ। আমরা ওই উভয় দেশে জনগণের এই যে সামাজিক যে ধান সেজনে, এই ধানটার উপর নির্ভর করে ইমাম মহাজিনের বেতনের ব্যবস্থাটা হয়। 5-7-10 করে এইভাবেই। আমাদের ইমাম সাহেব 43-45 বছর থেকে একটানা ইমামতি করতেছে। হ্যাঁ, উনি শুধু জুম্মার নামাজটাই পড়ায়, আর আমরা মানে আরেকজন যে ইমাম রাখবো তার যে বেতন ভাতা সেটা দেওয়ার মতো সমর্থন হচ্ছে না, বিধায় আমরা সমাজে যে আগে আসে আমাদের মধ্যেই নামাজটা পড়া হয়। এখন ভারতের ইমামতি তো আমরা নামাজ পড়ি, আমাদের পিছনে ওরা নামাজ পড়ে, যখন যে এখন আমি থাকলাম না আরেকজন আসলো, এইভাবে চলতেছে। আমি একজন ভারতীয়, কারণ আমি এই মসজিদে ইমামতি করি। আমাদের পিছনে বাংলাদেশি ভাইরা নামাজ পড়ে। একদম শুরু থেকে আমাদের মতলব যে পূর্বপুরুষ যে ছিল, সবাই আমরা একসঙ্গে এই জায়গায় নামাজ আদায় করতেছি। যেমন ঈদ হয়, ঈদে আমরা ভারতে যাই, ওরা বাংলাদেশে যায়। খালি এই যে সামাজিক যে দুই দেশের যে সামাজিকটা, ওই যে আমরা মসজিদেই নামাজ পড়ি এক জায়গায়। কাঁটাতারের জন্য যেমন আমাদের এখানে 40 ঘর আছে কাঁটাতারের বাইরে, তো এখন আমরা কোথায় ভিতরেতে যাইতে পারি না, সবসময় আমাদের যে গেট খোলা থাকে না সবসময়। এই জন্য আমরা এই যে বাংলাদেশের সাথে আমরা যখন আসি এই মসজিদে, আমরা সবাই একসঙ্গে নামাজ পড়ি। এই ব্যাপারটা কি, যেমন বর্ডার যখন ভাগ হয়ে গেছে, যেমন ভাগ হওয়ার পর এক ভাই এ পাশে পড়ছে, এক ভাই ও পাশে পড়ছে। এখন জায়গা জমির তো ব্যাপার আছে। এখন ছোট ভাই এ পাশে আছে, বড় ভাই এ পাশে গেছে, নেই তো বড় ভাই এ পাশে আছে, ছোট ভাই এই পাশে আছে। এই জন্য তো আমরা আত্মীয় সবাই এই জন্য একসঙ্গে এতদিন থেকে নামাজ পড়ি এই জায়গায়। আর সম্পর্ক আছে, আমাদের সম্পর্ক তো আছে। ওরাও আমার নিজস্ব লোক, ওরাও আমার নিজস্ব লোক। যাতায়াতের ব্যাপারটাকে এবারই ওবারই যাতায়াত করি, তার এর উপরে তার যাইতে যায় না। এই যে 1 কিলোমিটার পরে আমাদের ফেন্সি আছে, ফেন্সির ওখানে বিএসএফরা আছে, ওখানে বসে আছে, ওখানে তো প্রুফ ছাড়া যাইতে দেন। ভারতীয় যে কয়জন আছি আমরা, ওই কয়জন আর কি যাইতে পারি না। 200 বছর পুরানো তার মসজিদ, এতটুকু শুনেছি আমাদের দাদা বা বাবার কাছে শুনেছি যে পুরানা মসজিদ, খুব 200 বছর উপরে এই মসজিদ। বাংলাদেশ এটা ইন্ডিয়া, যে একদম চালের পানিটা যে পড়বে, ইন্ডিয়া পড়বে। এখানে সীমানা একদম সীমানা মসজিদ বাংলাদেশে আছে, চালের পানি পড়বে, ইন্ডিয়া পড়বে। এখানে 0 পয়েন্টে বলা যায় মসজিদ। এই মসজিদটা আমাদের বাড়ি বাংলাদেশ, 200 বছর আগের পুরোনো মসজিদটা। এই যে আমার ভাই, স্বাস্থ্য ভাই যাবে ইন্ডিয়া যাবে, আমি যাবো বাংলাদেশে। একসঙ্গে নামাজ আদায় করলাম। ইমামতি উনি করেছে, উনি চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি বাংলাদেশ, উনি যাবে ইন্ডিয়ায়। আমার স্বাস্থ্য ভাই, এটা ইন্ডিয়া চলে যাচ্ছে, উনি ইন্ডিয়া চলেছে, আমি বাংলাদেশ চলে যাবো। এটা বাংলাদেশ। পুরানা যে মসজিদটা, যে সামনে যে মসজিদটা, এটা এমন মানে এত মুসল্লি হয়ে গেছে, যার কারণে ওখানে জায়গাটা সংকল। তো এমন পরিস্থিতি হয়ে গেছে, আমরা তো বলতে পারি না যে তোমরা নামাজে আসিও না ধর্মের, কারণ সবাই নিয়ে যেত একটা বাঁধন। এই জন্য হাই রিস্ক টেনেছি। এখন যদিও আন্তর্জাতিক আইনের বাইরে এত করাটা ঠিক না, কিন্তু নামাজির কারণে বাধ্য হয়েছি করার জন্য। আর আমরা অতটুকু বুঝিনি, যদিও বর্ডারে থেকে অতটুকু বুঝিনি, কিন্তু পর্যায়ে যখন আমরা এতটুকু কাজ শুরু করি, তখন আমরা বিএসএফের বাধা পেয়ে। যদিও ছোট মসজিদ, কিন্তু তার মানে যে গাঁথনিটা যে ছিল এইরকম বিশাল একটা আকৃতি ছিল। 24 ইঞ্চি কত ইঞ্চি গাঁথনি, নিচের মধ্যে গম্বুজ সিস্টেম এরকম ছিল। পরে যাই হোক ভাঙিয়ে ওইরকম করা হয়েছে। এখন আমাদের যে আগের যে লোকগুলো ছিল, ওরা যদি প্রথমে যদি মসজিদটা একবারেই বড় করতো, তখন কিন্তু অতটুকু বাধা ছিল না। তখন যদি বড় করতো, তাহলে আমার এখানে হাত দেওয়া লাগতো না।